আমরা সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। আজকে মুহররমের 10 তারিখ। এই দিনটির মধ্যে আল্লাহ তাআলা আমাদের নবীর পূর্বে যত নবী রাসূল এসেছিলেন তাদের মধ্য হতে বাছাই করে 10 জন নবীর সম্মান মর্যাদা আল্লাহ তাআলা অনেক বাড়িয়েছেন, তাদেরকে মুজিজা দান করেছেন। মুজিজার মাধ্যমে নবীদের মর্তবা মর্যাদা আরও বেশি বাড়িয়ে দিয়েছেন। এই 10 মুহররম, এটার আরেকটা নাম হচ্ছে আশুরার দিন। আমরা আশুরার দিন বলতে মনে করি শুধুমাত্র মনে হয় কারবালার ময়দানের ঘটনা। আসলে শুধুমাত্র কারবালার ঘটনা মুহররমের 10 তারিখে নয়। আল্লাহ তাআলা অন্যান্য নবীদেরকে এই দিনে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের কাছ থেকে তিনি বাঁচিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেই ঘটনা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, হাত্তা ইযা আদরাকাহুল গরক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আল্লাহ তাআলা যখন ফেরাউনের কাছ থেকে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিজয় দান করে দিলেন, যেই দিনটায় হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিজয় লাভ করলেন, ওই দিনটা হলো মুহররমের 10 তারিখ। তো আজকে আমরা ঠিক ওই দিনের মধ্যে উপস্থিত হতে পেরে আমরা খুশি না বেজার? আমরা যদি খুশি হই, আরও জোরে একবার আমরা সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। একটু আগে সবার কেমন কেমন ঘুম ছিল, চোখগুলি লাল হয়ে আসছিল। নবীর শানে দাঁড়ায় একটু কিয়াম করছেন, ঘুম কি এখন আসে না গেছে? একটু আরাম লাগতেছে না, শান্তি লাগতেছে না? জিকির করছেন, অন্তরের মধ্যে একটা শান্তি হয়েছে না? যাক, আমরা সামনের দিকে আলোচনা করবো ইনশাআল্লাহ। তবে আজকে আবার একটু বেজালা পড়ে গেছে যারা কিয়াম শূন্য আসে, আজকে আগে আগে পড়ে লাইলো, পরে দিয়ে মিলাইতে পারবে না আর কি যেরকম সময় করে। তবে আমি আমার মুসল্লিদেরকে দেখছি অনেক রাত, তো এখন রাত অনেক ছোট, দিনটা অনেক বড়, 9:30 বাজে গেছে। চোখের মধ্যে ঘুম অটোমেটিক আমাদের সকলের। আগে আগে মিলাদ ক্যাম্প করাটা ভালো হয়েছে না? চোখ থেকে ঘুম চলে গেছে না? একটা অন্যরকম আল্লাহর প্রতি মোহাব্বত আসার জন্য, নবীর প্রেমের একটা জজবা আমাদের অন্তরের মধ্যে কিছুক্ষণ আগে ছিল কি ছিল না? জোরে বলেন, ছিল। তো আমি সামনের দিকে যাই। এই দিনটা আল্লাহ তাআলা মুহররম মাসটাকে অনেক সম্মানিত করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেদিন পৃথিবীতে আগমন করেন তার আগেও এই যে আমরা বর্বরতার যুগ বলি, আমরা যে বলি আইয়ামে জাহিলিয়াত, যাদের কাছে জ্ঞান ন্যায়পরায়ণতা কোনো কিছুই ছিল না, তাদের কাছেও মুহররম মাসের মর্যাদা ছিল। কতটা মর্যাদা ছিল আমরা জানি। আইয়ামে জাহিলিয়াতের লোকেরা তারা যুদ্ধবাজ ছিল, ছোটোখাটো বিষয় নিয়ে তারা যুদ্ধ লেগে যেত। কতটা যুদ্ধবাজ ছিল, কথা বলতে বলতে 2 বন্ধু একসাথে বসে কথা বলছে, এমন সময় শয়তানি করতে করতে যদি একজন আরেকজনের শরীর থেকে একটু চিমড়া দিল, এতে যদি সামান্য একটু চামড়া ছুলে গেছে, রক্ত এখনো বাহির হয় নাই, কেন চামড়া ছোলানো হলো এটা নিয়েও তারা যুদ্ধ করত। তার মানে বোঝা গেল তারা খুব ভালো জাতি, খুব ভালো জাতি। এত বর্বরতা জাতিগুলিও মুহররম মাসের মধ্যে তারা যুদ্ধ করত না। যেই মানুষটা, যেই জাতিগুলি এতটা কঠিন ছিল, সামান্য একটু চামড়া ছোলার কারণে যারা যুদ্ধ করত, মুহররম মাসে যদি তাদের গোত্রের একজনকে যদি হত্যাও করা হতো, তখনও ওই যুগের মানুষেরা যুদ্ধ করার জন্য মাস শেষ হওয়ার জন্য তারা অপেক্ষা করত। কেন এই অপেক্ষাটুকু করত? তার কারণ হচ্ছে এই মাসের মর্যাদা কে বাড়িয়েছেন? জোরে বলেন, কে বাড়িয়েছেন? তারা চিন্তা করল, আমরা মুহররম মাসের মধ্যে যদি যুদ্ধ করতে যাই, এই দিনেই হযরতে মুসাকে আল্লাহ তাআলা বিজয় দান করলেন, এই দিনেই হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকা নাঙ্গল করলো, এই দিনেই আল্লাহ পৃথিবী সৃষ্টি করলেন, এই দিনেই পৃথিবী শেষ হবে।
এই দিনটার মর্যাদা যদি আল্লাহ তাআলা এত বাড়ায়, আর আমরা যদি যুদ্ধ করতে যাই তাহলে আমরা যুদ্ধে কোনো দিন বিজয় লাভ করতে পারবো না। যেহেতু এই মাসের সম্মান আল্লাহ দিয়েছেন, এই মাসে আমরা কোনো বিদ্রোহ করব না, যুদ্ধ করব না, মাস শেষ হোক আমরা অপেক্ষা করব। যার কারণে এত বড় বড় অন্যায় কাজ করার পরেও আল্লাহ তাআলা তাদের উপরে গজব একটু কম দিতেন, কারণ তারা এই মাসের মর্যাদা দিয়েছে। আমরাও এই মাসের মর্যাদা দেব ইনশাআল্লাহ। অন্যান্য মাসে যদি আমরা 100 টাকা অন্যায়ভাবে খাই, এই মাসের জন্য অপেক্ষা করব, সামনে মাসে খাবো ইনশাআল্লাহ। সামনে মাসে খাওয়া যাবে, অন্যায়ভাবে 1 টাকাও খাওয়া যাবে। মুহররম মাস ছাড়া অন্য মাসে খাওয়া যাবে। রোজার মাসটা শেষ হলে অন্তত তার পরের দিন এটা তো পারা যাবে। আপনারা খান, বোঝা যায়, যেমন চুপ করে বইছে কেমনে যে কই, এটা তো সারাদিন খাই। খান আপনারা, কথা হবে না, বোঝা গেল আপনারা খান, কথা তো বলে না। রোজার পরে খায়, ইফতারি করে খায়, তো ওইটাতে আর কোনো সমস্যা নাই, যেহেতু রোজা শেষ ইফতারির পরে খানা শুরু করছে। একটু কথা বলবেন আপনারা। তো মুহররম মাসের মর্যাদা আল্লাহ তাআলা অনেক বেশি বাড়িয়েছেন। এই মাসের কয়েকটা করণীয় হচ্ছে, বান্দা এই মাসে বেশি বেশি করে রোজা রাখবে, বেশি বেশি করে নফল ইবাদত করবে, কোরআন তেলাওয়াত করবে, আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করবে। কয়টা কাজ? 4টা কাজ করবে এই মাসে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফদলুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজান মাসের পরে অন্যান্য যত রোজা আছে সমস্ত রোজাগুলির মধ্যে মুহররম মাসের রোজার মর্যাদা সবচাইতে বেশি। এই যে আপনারা আজকে যারা রোজা রেখেছেন, গতকাল যারা রেখেছেন, অথবা আগামীকাল যারা রাখবেন, রোজার পরের যেই সবচাইতে উত্তম রোজা, ওই রোজাগুলি আপনারা রাখতে সক্ষম হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বিশ্বনবী বলেন, মুহররম মাসে যারা রোজা রাখবে, রোজা রাখার পরে আল্লাহর কাছে যদি দোয়া করে, ওই বান্দাটা যত দোয়া করবে, জমিনে বসে বান্দা দোয়া করবে, আরশে আজিম থেকে আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করে নিবে। এই মাসের মধ্যে যারা আল্লাহকে রাজি খুশি করার জন্য মুহররম মাসকে সম্মান দিয়ে যারা বেশি বেশি করে ইবাদত করবে, এই মাসে যদি কোনো একটা বান্দা শুধুমাত্র একটা রোজা রাখে, কয়টা রোজা বলেন? একটা রোজা যদি বান্দা আল্লাহকে রাজি খুশি করানোর জন্য করে, একটা রোজার বিনিময়ে বিগত 1 বছর যত গুনাহ করেছে আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করে দেয়। আমার ভাইয়েরা, মুহররম মাসের মর্যাদা অনেক বেশি। আল্লাহ তাআলা এই মাসের মর্যাদা অনেক বেশি বাড়িয়ে দিয়েছেন। এমনকি পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা এমন একটি আয়াত নাজিল করে দিয়েছেন, মুহররম মাসে তোমরা যুদ্ধ বিগ্রহ শুরু করবা না। যদিও আয়াতটা কিছু পরে একটা আয়াত নাজিল হওয়ার কারণে তার কিছু অংশ রহিত হয়ে গিয়েছে। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা এই মাসের কতটা মর্যাদা দিলেন। যেই জায়গার মধ্যে যুদ্ধ করাটা ফরজ, অথচ আল্লাহ তাআলা এই মাসের মধ্যে যুদ্ধ করাটা নিষেধ করেছেন। আমার ভাইয়েরা, বোঝা গেল এই মাসের মর্যাদা অনেক বেশি, সম্মান অনেক বেশি। এই মাসের মর্যাদা যারা দিবে, আল্লাহ তাআলা স্বয়ং আরশে আজিম থেকে ওই বান্দাদের মর্যাদা জমিনের মধ্যে এত বেশি বাড়ায়া দিবে, সাথে সাথে কাল কিয়ামতের দিন সম্মান বাড়ায়া আল্লাহর জান্নাতের মেহমান বানায়া দিবে। মুহররম মাসের মর্যাদা অনেক বেশি, বেশি বেশি করে রোজা রাখবেন। মুহররম মাস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় গেলেন, মদিনায় যায় দেখলেন মদিনার অমুসলিমরা এদিন তারা রোজা রাখা শুরু করেছে। একদিন তারা রোজা রাখত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কেন রোজা রাখছো? তারা বলল, এই দিনে আমাদের নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের কাছ থেকে মুক্তি লাভ করেছে, যার কারণে আমরা মূসার কৃতজ্ঞতা স্বরূপ আমরা এদিন রোজা রাখি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা,
তাদের তুলনায় হক আমাদের বেশি। কারণ হজরতে মুসা হচ্ছেন আমাদের সম্প্রদায়ের লোক, আমরা যেই রবের সেজদা করি হজরতে মুসা একই রবের সেজদা করছেন। অতএব তিনি যে এই দিন মুক্তি লাভ করেছেন, খুশি হয়ে আমরাও এই দিন রোজা রাখবো। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা, সামনে বছর যদি আমি বেঁচে থাকি, দুনিয়ার মধ্যে যদি আমি থাকি, তাহলে আমি 2টা রোজা রাখবো। কয়টা রোজা? জোরে বলেন, কয়টা রোজা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে 2টা রোজার কথা বললেন। বলার পরে সামনে বছর আসার আগেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ডাকে আল্লাহর দিদার নসিব করেছেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছিলেন যে সামনে বছর তোমরা 2টা রোজা রাখবা। অর্থাৎ ইহুদিরা যা করবে, অমুসলিমরা যা করবে, মুসলমানরা তার বিপরীত করবে সব সময়। কি করবে? অমুসলিমরা একটা রোজা রেখেছে, মুসলমানেরা তার বিপরীত করার জন্য কয়টা রোজা রাখবে? 2টা রোজা রাখবে। যার কারণে আজকে আমরা মুসলমানেরা কয়টা রোজা রাখি? 2টা রোজা রাখি। কিছুদিন আগে দেখলাম একজনে বক্তব্য দিতেছে, মুহররমের দিন রোজা রাখাটা এটা কোনোভাবে জায়েজ নাই। এত আসতে বললেন নাউজুবিল্লাহ। তাদের ফতুয়া কি? ফতুয়াও কি সুন্দর দলিল। মুহররমের 10 তারিখে তো অমুসলিমরা রোজা রাখছে, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদের বিরোধিতা করার জন্য। তো তারা যেহেতু 10 তারিখে রাখছে, তার মানে আমরা 10 তারিখে রোজা রাখবো না। নবীর হাদিসে তো দুটোটা কথা বলে না। নবীর হাদিস আসলে কথাটা ভালো, উদ্দেশ্যটা কি খারাপ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্পষ্ট করে দিয়েছেন 10 তারিখে রোজা রেখে তার আগে একটা অথবা তারপরে একটা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার মাধ্যমে এটা বোঝা গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের কথা হাদিস, তার কাজ হাদিস, মন সম্মত। অর্থাৎ সাহাবীরা একটা কাজ করতেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাও বলে নাই, নাও বলে নাই, কিন্তু তিনি জেনেছেন, এটাও হাদিস। সামনে বছর যে সাহাবীরা এরকমভাবে রোজা রাখবেন, তাদের ভিতরে যে এরকম পরিকল্পনা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় সাহাবীদের কাছে তিনি এটা দেখে গিয়েছিলেন, তিনি নিষেধ করেন না। তার মানে এটাও হাদিস। আমার ভাইয়ারা, মুহররম মাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। মুহররম মাসের মধ্যে 10 তারিখের মর্যাদা নিঃসন্দেহে অনেক বেশি। তবে অন্যান্য মাসের তুলনায় যতটা না বরকত আল্লাহ তাআলা তার বান্দাদের উপরে নাজিল করেন, তার মধ্য হতে সবচাইতে বেশি মর্যাদা আল্লাহ তাআলা এই মুহররম মাসের মধ্যে তার বান্দাদের উপরে নাজিল করে দেয়। আমার ভাইরা, আজকে তো 10 তারিখ গেল। আমরা যারা এখনো মুহররম মাসের বরকত মর্যাদা বুঝতে পারি নাই, এখনো সামনে সময় আছে, বেশি বেশি করে ইবাদত করার জন্য চেষ্টা করেন, কোরআন তেলাওয়াত করার চেষ্টা করেন, নফল ইবাদত করার জন্য চেষ্টা করেন। যেহেতু এই মাসের মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়েছেন, এই মাসটাকে যদি আপনি বেশি বেশি মর্যাদা দেন, ও আমার ভাইয়েরা, দুনিয়ার মধ্যে নিজের জন্য কত সময় দেন, মুহররম মাসের মধ্যে শুধুমাত্র আল্লাহকে সময় দেন, শুধুমাত্র অল্প একটু সময় দেন। 24 ঘন্টার মধ্যে অন্যান্য মাসের তুলনায় 10 মিনিট একটু বাড়ায়া দেন। 2 রাকাত করে 4 রাকাত নফল নামাজ একটু বেশি পড়েন। অন্যান্য মাসে আপনি যেখানে কোরআন তেলাওয়াত করতেন না, ওই জায়গার মধ্যে মুহররম মাসে আপনি বসে অন্তত 1টা পৃষ্ঠা পড়েন। আপনি অন্যান্য মাসে যদি 1 পৃষ্ঠা পড়েন, এই মাসে আপনি 2 পৃষ্ঠা পড়ার চেষ্টা করেন। আপনি যে একটা সময় তাকায়া দেখবেন, এই মাসের মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেওয়ার কারণে হাসরের ময়দানে এমন একটা অবস্থা হয়ে যাবে, মানুষ যখন চতুর্দিকে দৌড়াবে, ওই সময় আল্লাহ তাআলা তার কিছু কিছু বান্দাদেরকে ডাকবেন, ডেকে ডেকে বান্দাদেরকে বলবেন, ও আমার বান্দারা, মুহররম মাসের মর্যাদা আমি বাড়িয়েছিলাম, এই মাসের মর্যাদা তোমরাও বাড়িয়েছো, বেশি বেশি করে ইবাদত করেছো, তোমরা আমাকে খুশি করেছো, আমাকে রাজি করিয়েছো, আমিও তোমাদের উপরে খুশি হয়ে গেলাম। আজকে কোথায়ও যাওয়া লাগবে না, হাসরের ময়দানেও থাকা লাগবে না। যাও যাও যাও, আমার জান্নাতের মেহমান হয়ে যাও। এই মাসের মর্যাদা আমরা ইনশাল্লাহ সবাই দিতে পারবো তো ইনশাল্লাহ? জোরে বলেন, পারবো তো ইনশাল্লাহ? এই মাসে আমরা বেশি বেশি করে ইবাদত করব। যত দিন বাকি আছে ইনশাল্লাহ 2 রাকাত হলেও, অন্যান্য মাসে যেহেতু পড়ি নেই, এই মাসে 2 রাকাত হলেও প্রত্যেক দিন আমরা নফল নামাজ বেশি করে পারবো তো ইনশাল্লাহ? যদি পারি আরও বেশি বেশি করে পড়ব। আমার ভাইয়েরা, দুনিয়ার পেরেশানি আমাদেরকে এমনভাবে ঘেরাও করেছে,
অথচ আমাদের যেই জায়গায় গেলে আমাদের পেরেশানি দূর হওয়ার কথা, আমরা ওই জায়গার মধ্যে যাই নাই, যত ছাতা পাতার পিছনে আমরা দৌড়াদৌড়ি শুরু করেছি। আপনি জায়গা মতো একবার বলেন, এটা তো মুহররম মাস, আপনি চোখের পানি আল্লাহর কাছে ছেড়ে বলেন, আল্লাহ এতটা মুসিবতের মধ্যে আছি, এতটা কষ্টের মধ্যে আছি, দুনিয়ার কেউই বোঝে না আমার কষ্ট, আপনি আমার কষ্টটা দূর করে দেন। আপনি আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্না করেন, দেখবেন আপনার অন্তরের অশান্তিগুলি দূর হয়ে যাবে। এই মাসটা তো সন্তানদেরকে শিক্ষা দেওয়ার জন্য অনেক অনেক সুযোগ। আপনি আপনার সন্তানদেরকে নিয়ে কবরস্থানে যান, কবর জিয়ারত করেন, তাদেরকে শিক্ষা দেওয়ান। আপনি যতবার কবরে যাবেন ততবার আপনার পরকালের কথা স্মরণ করিয়ে দিবে কে? জোরে বলেন। যতবার মানুষ অন্তরের মধ্যে কবরের কথা স্মরণ করবে যে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে, ওই মানুষটা দুনিয়ার মধ্যে ভুল করতে গেলে চিন্তা করে ভুল করবে। আপনি আপনার সন্তানটাকে এই শিক্ষাটা দিয়ে দিলেন, একটা সময় আপনি যখন কবরের মধ্যে থাকবে, আপনার সন্তান আপনার শিক্ষা পেয়ে আপনার কবরের পাশে যায় দাঁড়ায় দোয়া করবে, দেখা যাবে এই দোয়ার কারণে আপনি জাহান্নামী হলেও হতে পারেন। যদি হয়ে যান, আপনার সন্তানের দোয়ার কারণে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত নসিব করে দিতে পারে। আর এটা যদি অন্যান্য মাসের তুলনায় মুহররম মাসে যদি বেশি দেওয়া হয়, আল্লাহ তখন বলবে, আমি তো এই মাসের মর্যাদা বাড়িয়েছিলাম, তুই মর্যাদা দিতে যায় তোর সন্তানকে শিক্ষা দিয়েছস, যা আমিও তোকে মাফ করে দিলাম, তোর সন্তানকেও মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আমরা পারবো তো এটা? এই মাসে বেশি বেশি করে আমাদের পূর্বপুরুষ যারা কবরের মধ্যে আছে, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকের সন্তান চলে গিয়েছে অন্ধকার কবরে, অনেকের স্ত্রী অন্ধকার কবরে, স্বামী অন্ধকার কবরে। এই মাসে আমরা বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করব। এই মাসের মর্যাদা যেহেতু আল্লাহ তাআলা দিয়েছেন, নিঃসন্দেহে এই মাসে যদি আপনি আপনার পূর্বপুরুষ যারা রয়েছে তাদের জন্য যদি দোয়া করেন, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবে। ইনশাআল্লাহ আমরা পারবো না? জোরে বলেন, আমরা পারবো না ইনশাআল্লাহ? আমরা যত বেশি পারি আমরা তত বেশি এই মাসে দোয়া করব। এই মাস চলে গেলে আমাদের কাছ থেকে সুবর্ণ সুযোগটুকু চলে যাবে। আবার সামনে বছর থাকি কি না থাকি তাও তো নিশ্চয়তা নাই। যেহেতু এই বছর মুহররম মাসের মধ্যে আমরা আছি, এই মাসটাকে আমরা যথেষ্ট পরিমাণে সম্মান করব। এই মাসের সম্মান মানে হচ্ছে এই মাসে বেশি বেশি করে ইবাদত করা। কি করা বলেন? মুহররম মাসের সম্মান কি? বেশি বেশি করে ইবাদত করা। আমরা কোরআন তেলাওয়াত করব, আমরা বেশি বেশি করে জিকির আজকার করব, মসজিদে বসে বসে আমরা আল্লাহর জিকির করব। পারবো না ইনশাআল্লাহ? এই মাসে আমরা যত বেশি আল্লাহর ইবাদত করব, আল্লাহ তাআলা আমাদের মর্যাদা, শান, অন্তরের কষ্ট, সব কিছু, কষ্ট হলে কষ্ট দূর করে দিবে, অশান্তি হলে শান্তি দিয়ে দিবে, টাকা পয়সার অভাব হলে আল্লাহ তাআলা অভাব দূর করে দিবে, বান্দা যা চাইবে আল্লাহ তাআলা কবুল করে নেবে। ইনশাআল্লাহ আমরা এই মাসে বেশি বেশি করে ইবাদত করব। পারবো না ইনশাআল্লাহ? আগামী দিন থেকেই, আজকে রাত্র থেকেই, এই যে একটু পরে মোনাজাত হয়ে যাবে, মোনাজাতের পরে আমরা যারা পারি ঘরের মধ্যে চলে যাব, বসে বসে আমরা কোরআন তেলাওয়াত করব। যাওয়ার সময় পকেট থেকে 2টা টাকা হলে মসজিদের মধ্যে রেখে যাব। এটা তো অন্তত পারা যাবে। দোকানে বসলে আমরা কত টাকা পয়সা বন্ধু বান্ধবদেরকে বিলাইয়া দিই। একসাথে চা খাইতে বসলে 15-20 জন, দেখা যায় 2-3 হাজার টাকাও হয় না মাঝে মাঝে। এটা যেহেতু মুহররম মাস, আপনি মসজিদ থেকে যখন বাহির হলেন, আসলেন, 10 টাকার একটা নোট মসজিদের মধ্যে রাইখা গেলেন। এই যে আপনি এই মুহররম মাসের একটা সম্মান করলেন, দেখা গেল একটা সময় এমনও হতে পারে আপনি অভাবের মধ্যে পড়েছেন, 10 বছর পরে আজকের ইবাদতটা, মসজিদে 10 টাকা দান করাটা, দেখা যাবে 10 বছর পরে আপনি যখন অভাবে পড়বেন, আল্লাহ তাআলা আসমান থেকে আপনাকে সাহায্য করবে অন্য মানুষের মাধ্যমে। আমরা ইনশাআল্লাহ এই মাসে যত বেশি পারি টাকা পয়সা দান করব। শুধুমাত্র মসজিদে না, যারা গরিব আছে তাদেরকে দেব, মিসকিন যারা আছে তাদেরকে দেব, মাদ্রাসার ছোট ছোট ছাত্র যারা তলেবুল ইলম তাদের হাতে আমরা 10 টাকা 20 টাকা একটা চিপস হাতের মধ্যে তুলে দেব। ইনশাআল্লাহ আমরা পারবো না? আল্লাহ তাআলা আমাদের সবাইকেই এই মাসে বেশি বেশি করে ইবাদত করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন।